হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ হার্টফুলি। আমি সঙ্গীতা। নতুন একটা মিনি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি আপনারা মিনি ব্লগগুলো এনজয় করছেন। তো আমি আজকে মিনি ব্লগে শেয়ার করতে চলেছি আমার একদিনের মর্নিং রুটিন। রোজকার রুটিন অবশ্য একরকম হয় না, বাট আজকে যে ভাবলাম সকালটা আপনাদের সাথে শ্যুট করে একটু শেয়ার করি। তো সকালবেলা যেরকম হয়, আমি আগের দিনের ভেজানো আলমন্ডস আর আখরোট দিয়ে সকালটা আমরা শুরু করি, আর তার সাথে এক গ্লাস গরম জল। তারপরেই চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে বানাবো পোহা। তার জন্য লাল চিড়ে পেয়েছিলাম কয়েকদিন আগে ইন্ডিয়ান স্টোরে, তো আমি নিয়ে এসেছিলাম। লাল চিড়ে অনেক হেলদি হয় এবং একটু মিষ্টি মিষ্টি ভাব টেস্টিও হয়। তো বিভিন্ন রকম শীতের মৌসুমি সবজি যা ছিল ফ্রিজে, লাইক ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, কর্ন ইত্যাদি সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ সব কিছু দিয়ে, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব দিয়েই এটা বানিয়েছি। লাস্টে একটু লেবু চিপে দিলাম, খেতে বেশ ভালো লাগে। আর আমার কাছে একটা ড্রাই ফ্রুটের মিক্স ছিল, আমি সেটাও অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে সকালবেলা চা ভিজিয়ে দিচ্ছি। আমরা সকালবেলা নর্মাল ইংলিশ ব্রেকফাস্ট চাই খেয়ে থাকি, কারণ ওটা বেশ স্ট্রং হয়। তো সকালবেলার মানে আলস্য কাটাতে, ঘুম কাটাতে ওটা আমার জন্য মনে হয় বেশ জরুরি। ওই রকম 1 কাপ কড়া চা সকালবেলা আমার জন্য যেন ভীষণই জরুরি হয়, দিনটা খুব ভালোভাবে শুরু করার জন্য। তো দুজনেরই ব্রেকফাস্ট এখানে বেড়ে নিয়েছি। আর পোহার ওপরে একটুখানি ভুজিয়া দিয়ে দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়, বেশ ভালো লাগে। আর আজকে আমার কাছে কারি পাতাও ছিল, তো পোহাতে আজকে কারি পাতাও দিয়েছিলাম, এই জন্য ফ্লেভারটা বেশ ভালো এসছে। আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু অ্যালেক্সাতে এটা চালিয়ে দিই। সংস্কৃত চ্যান্টস হোক বা যে কোনো টাইপের চ্যান্টস একটা সকালবেলা চালিয়ে দিলে চারিপাশের বাতাবরণটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। আর বাইরেটা এরকম, সকালটা জাস্ট হয়েছে এরকম। অ্যাকচুয়ালি এখানে সকাল এখন একটু লেট শুরু হয়, এখন এই অ্যারাউন্ড 9টা 9:30 বেজেই গেছে। তো এরকম সময় বাইরেটা এরকম। আর মর্নিং রুটিন মানে কিন্তু রোজ যে একই রকম ব্রেকফাস্ট একই টাইমে খাওয়া হয় এরকম কিন্তু কোনো ব্যাপার না। সবারই বাড়িতে যেমন আলাদা আলাদা হয়, আমাদেরও হয় এক এক সময় এক এক দিন এরকমই খাওয়া হয়। এক এক দিন এরকমও হয় যে লেট উঠলাম, ব্রেকফাস্ট আর করাই হলো না, ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেল। অনেক দিন এরকমও হয় রাত্রে হেভি খাওয়া হয়েছে, সকালে খিদে হয়নি, ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে। তো সে মোটামুটি অ্যারাউন্ড এরকমই হয়। আর প্লিজ কনসিডার মাই ইলনেস। অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছে আমাদের দুজনেরই, যা হয় আর কি, মানে ভাইরাল ফিভার টাইপের। তো জ্বর সেরকম নেই, বাট ঠান্ডাটা ভীষণভাবে আজভাবে লেগেছে। জ্বর আসতে পারে যে কোনো সময়, আর কাশিও বেশ আছে। তো আমি এখন ভয়েস ওভার করতে করতে বারবার কাশি হচ্ছে, তাই জন্য বারবার থেমে যেতে হচ্ছে আমাকে, আবার নতুন করে রিটেক করতে হচ্ছে। এখানে বানাচ্ছি আজকে হলো অ্যাকচুয়ালি ঈশানের লাঞ্চটা। তো বিভিন্ন রকম সবজি ওকে ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন দেওয়া হয়। তো আজকে গাজর, মিষ্টি আলু আর স্পিনাচ আর স্যামন দিয়ে আজকে ওর লাঞ্চটা রেডি করছি। এই ফ্রিজে বেশ কিছু ফল রয়েছে, মানে 3টে আপেল ছিল, 6টা মতন কলা ছিল। তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগলে যা হয়, এই ফল খাওয়ার ইচ্ছে কিন্তু কারোরই সেরকম হয় না, বিশেষ করে কলা তো ঠান্ডায় খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে আমি ভাবলাম এগুলো নষ্ট যাবে, তো এগুলো ফেলে তো দিতে পারবো না। তো ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি যেটা খেতে ভালো লাগবে এবং মানে কোনো কিছু ক্ষতিও করবে না শরীরে। তো কলা, ডিম আর আপেল এইগুলোকে দিয়েই আজকে একটা কেক বানাবো, যেটা একদমই সুগার ফ্রি, আর যেটা রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি। 3টে আপেলকে আমি আগে চপারে দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। তারপরে যে বললাম 6টা মতন বড় সাইজের কলা ছিল, তার সাথে 4টে ডিম দিয়ে পুরো গ্রাইন্ড করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই আমি ওই পর্যায়ে ছেড়ে দিয়ে এখন আমি চলে এসেছি ছেলের কাছে। এটা এটা গুড মর্নিং। হে গুড মর্নিং, গুড মর্নিং। উড়িয়ে বাবারি, উড়িয়ে বাবারি, এত এক্সাইটেড কেন তুমি? আসো। সোনাটা ওছো আছো আছো। পটলা বাবু, এক্সারসাইজ হয়ে যাক সকাল সকাল, মর্নিং এক্সারসাইজ। আমি সুপারম্যান, 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 সুপারম্যান। এই
সকালবেলা আচ্ছা আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে আমার সাথে তো একটু কোয়ালিটি টাইম ও কাটাই, তারপরেও যদি ওর বাবা বাড়িতে থাকে ওয়ার্ক ফ্রম হোম হোক, যদি সেরকম সেই সময়টা বিজি না থাকে, তোর বাবাও চলে আসে ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে, এই অন্তত 5-10 মিনিট একটু ওকে কাডল করে আমরা একটু প্যাম্পার করি। তারপরে ওকে ফ্রেশ করিয়ে ডাইপার চেঞ্জ করিয়ে জামা স্লিপিং ব্যাগ থেকে ওকে বের করে ডাইপার টাইপার সব চেঞ্জ করে গরম সোয়েটার টোয়েটার সব পরিয়ে নিচে নিয়ে আসি। ও সকালে একবার দুধ খেয়ে নেয়, কখনো ঘুম থেকে উঠে খায়, আবার কখনো ঘুম থেকে উঠতে বেশি দেরি করলে আমি ঘুমের মধ্যেই খাইয়ে দিই। তো যাই হোক, আজকে দুধ টুধ খেয়ে এখন একেবারে নিচে চলে এসেছে, এসে এখন ওর প্লেসড এরিয়াতে আমি ওকে ছেড়ে দিয়েছি। এবার ও ফেলতে থাকবে, আমি রান্নাঘরে বাকি কাজগুলো সেরে নেবো। আর প্লে এরিয়া আর কিচেন যেহেতু সেম ফ্লোরে, তাই আমার বেশ সুবিধেই হয়, সেভাবেই আমরা প্লে এরিয়াটা সেট আপ করেছি, যাতে অন্য কোনো ফ্লোরে হলে আমার খুব অসুবিধে হবে। তো সেই জন্যই যাতে ওর সাথে মাঝে মাঝে ইন্টারাক্টও করতে পারি, ও কাঁদলে বা ওর কিছু অসুবিধে হলে যাতে আমি চোখেও রাখতে পারি। যাই হোক, ওকে খেলতে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। যে পর্যায়ে ছেড়ে গেছিলাম এই মিক্সচারটাকে, সেই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করলাম একটু অলিভ অয়েল। অয়েলটা এখানে মানে কমপ্লিটলি অপশনাল, কারণ এই যেহেতু এটা ফ্রুটের অনেকটা ফ্রুট পড়েছে, কলা পড়েছে, এমনি কেকটা ময়েস্ট হবে। আর এখানে দিলাম আমি 3 কাপ নর্মাল যে রোল্ড ওটস, সেটাই রোল্ড ওটসের মধ্যে যেটা এটা একটু পাতলা ওটসটা সেটা দিয়েছি, একদম বড় বড় মোটা মোটাটা দেইনি। তো সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে। আর একটা কথা বলছি যে এখানে আমি একটু দুধ ব্যবহার করছি, মিক্সচারটা আমার মনে হচ্ছে ওটস যেহেতু একটু পাতলা রাখলে ভালো হবে, কারণ আস্তে আস্তে ময়েশ্চার সমানে টানতে থাকবে। আর আপেলের সাথে সিনামনের খুব ভালো সম্পর্ক, সরি, তাই আমি একটু সিনামন পাউডার অ্যাড করে দিয়েছি। আর যে কথাটা তখন বলতে বলতে বলা হলো না, সেটা হলো যে আমি যেহেতু এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, কারণ আমি বাটারটাকে অ্যাভয়েড করেছি আজকের জন্যে। তো কেউ যদি চান অবশ্যই কিন্তু বাটার মেল্ট করে দিতে পারেন, খুবই ভালো ফ্লেভার আসবে। আমি সামান্য একটু অলিভ অয়েল দিলাম, আর কিছু না দিলেও কিন্তু খুব ভালো হবে, যেহেতু কলা অনেক পরিমাণে পড়েছে তাই খুব ময়েস্ট হবে। আর এখানে আমি 3 কাপ ওটস ব্যবহার করেছি, তাতে 2.5 চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর এখানে 1/4 টিস্পুন দিলাম বেকিং সোডা। এটা আমি একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট মেজারমেন্টে করি, একদম নিজের মেজারমেন্ট, তো সেই অনুযায়ী আমি করলাম, কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনারা এইভাবে কিন্তু করে দেখতে পারেন, খুবই ভালো হয় কেকটা, খুবই সুন্দর হয়। আমি এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি, কোনো রকম না, মানে চিনি, গুড়, মধু, ম্যাপল সিরাপ, এনিথিং আমি কোনো কিচ্ছু ব্যবহার করিনি, সম্পূর্ণটাই কলার মিষ্টি আর আপেলের। তো আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে অবশ্যই চিনি দিতে পারেন, অথবা গুড় দিতে পারেন, বা ম্যাপেল সিরাপ বা হানি, যেটা পছন্দ, বা যে কোনো সিরাপ কিছু অ্যাড করতে পারেন চাইলে, যদি আর একটু বেশি মিষ্টি চান। এটা তো একটা হালকা মিষ্টি আসে, আর যে মিষ্টিটা আসে সেটা আমাদের জন্য একদম পারফেক্ট। আর আজকে আমি এটা পুরোপুরি ওটস দিয়ে করেছি, যেটা একদমই ব্রেকফাস্ট রেসিপি হিসেবে রেগুলার ইউজের জন্য বাচ্চাদের থেকে বড়দের সবার জন্যই খুবই উপকারী। আর আমি ওপরে বেশ খানিকটা করে কিশমিশ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এটাতে আলাদা করে কোনো মিষ্টি দিইনি, কিশমিশের মিষ্টিটাও কিন্তু এটাতে ভালো অ্যাড হবে। কিন্তু আমি ওপরে যেটা দিচ্ছি এটা হলো ভ্যানিলা সুগার, একটুখানি করে ছড়িয়ে দিচ্ছি। আমি কোনো রকম চিনি যেহেতু মিক্সচারের মধ্যে দেইনি, কিন্তু এই ভ্যানিলা সুগারটা ওপরে দিলে একটা বেশ সুন্দর ক্যারামেলাইজ ভাব আসবে, যেটাতে যেমন কালারটাও একটু সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এটা কমপ্লিটলি অপশনাল। আমি এবার কেকগুলোকে বেক করতে বসিয়ে দেবো, মাফিনগুলোকে এই অ্যারাউন্ড 20 to 25 মিনিট 180 ডিগ্রিতে বেক করলে কিন্তু কেকটা একদম রেডি হয়ে যায়।
আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নার পরে যে কাজটা থাকে ভীষণই ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো কিচেন ক্লিনিং। তো বেসিক প্রথম এবং মেন ক্লিনিংয়ের যে পার্ট সেটা হলো বাসন ঠিক পরিষ্কার করা। সেই সমস্ত বাসন যেগুলো ডিশওয়াশারে যায় সেগুলো ডিশওয়াশারে ঢুকিয়ে দিলাম, যেগুলো হ্যান্ড ওয়াশ করার হ্যান্ড ওয়াশ করে নিলাম। এবার পুরো জায়গাটাকে আমি একটু সিঙ্ক এরিয়াটাকে ক্লিন করে রেখে এবারে রান্নাঘরটা একদম ইন্ডাকশান পরিষ্কার করে সব ঠিকঠাক করে ততক্ষণে কেকটাও বেক হয়ে যাবে। আর অপূর্ব সুন্দর বেকিংয়ের গন্ধ বেরোচ্ছে। এটা একটা, যে কোনো বেকিং করলে এটা একটা অ্যাডভান্টেজ, সে কেক হোক, কুকিজ হোক, যাই হোক বা কোনো রান্না হোক, মানে অপূর্ব গন্ধটা যেন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে, আর সেটা আমাদের ভীষণ ভালো লাগে। তবে অবশ্য যে কোনো রান্নার গন্ধ খুব বেশি সময় ধরে আবার ঘরে থাকলে একটা সময় পরে ভালো লাগে না, তখন কিছু সুগন্ধ ঘরে ছড়ানোর দরকার হয়ে পড়ে, কারণ খুব বেশিক্ষণ রান্নার গন্ধ, কারণ আমাদের এখানের বাড়িগুলো এমনভাবেই তৈরি যেহেতু হিটটাকে প্রিজার্ভ করার জন্য, মানে যাতে বাইরের ঠান্ডা ভেতরে না আসে, ভেতরের গরমটা বাইরে না যায়, তো ওই জন্য আর জানলা দরজা শীতকালে খোলা হয় না, তো সেই কারণে গন্ধও কিন্তু সহজেই রান্নার গন্ধ যেতে চায় না। তো আমাদের কিছু ফ্রেশনার ইউজ করতেই হয়, সে ক্যান্ডেল হোক বা এসেনশিয়াল অয়েল হোক বা রুম ফ্রেশনার হোক। আর এদিকে কিন্তু আমার কেক কমপ্লিটলি বেক হয়ে গেছে। মাফিনগুলো আমি ছুরি ঢুকিয়ে চেক করে একদম চেক বার করে নিয়েছি। যাই হোক, কয়েকটার আমি 3টে একটা ছোট জায়গা করে আমি ডাইনিং টেবিলে রাখলাম, যেটা সমীরণ ওপর থেকে অফিসের মাঝে নামলেই ও দেখে ফুললি সারপ্রাইজড হয়ে যাবে। আর ও এইসব খেতে খুব ভালোবাসে, তো ভীষণই হ্যাপি হবে। বাড়ির থেকে এখন কাজ করছে, বেচারা ঠান্ডা লেগেছে। আর আমরা যতটা স্ট্রং থাকতে পারি মেয়েরা, ছেলেরা কিন্তু একটু শরীর খারাপ হলেই বেশিরভাগ ক্ষেত্রে একটু ব্রেক করে। তো এরকম ভালো খাবার টাবার পেলে মনটা খুশিতে থাকলে শরীরও ভালো হয়ে যায়। আর এখানে ঈশানকে লাগিয়ে দিয়েছি আমি কোকামেলন, ও এটা শুনতে খুব ভালোবাসে। আমি চালিয়ে দিয়ে ওকে একটু খেলতে দিয়েছি, আমার যেহেতু টুকটাক কাজ এখনও বাকি। কালকে রাত্রে আমি ধোসা ব্যাটার মাইক্রোওয়েভে রেখে দিয়েছিলাম ফার্মেন্টের জন্য, আমি কমপ্লিটলি ভুলে গেছি, ওটা এখন বের করলাম। আর ফ্রিজের থেকে ভাত আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করা ছিল, যেটা আজকে লাঞ্চের জন্যে, সেটাও বের করে রাখলাম ঠান্ডা কাটানোর জন্যে। আর এখন রান্নাঘর কমপ্লিটলি ক্লিন, আর দেখেও ভীষণ ভালো লাগে রান্নাঘর যখন কমপ্লিটলি ক্লিন হয়ে যায় আফটার ওয়ার্ক। আর এখানে আরেকজন কিন্তু ভীষণ খুশি কেকটা পেয়ে। কেকটা আমি বানিয়েছি বলে বলছি না, এটা আপনারাও ট্রাই করতে পারেন যারা ওটস ভালোবাসেন। এই কেকটা কিন্তু ভীষণই একটা খুব ভালো হেলদি টেস্টি অপশন, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তবে আমি রেকমেন্ড করবো যদি বাচ্চারা খায় বা যারা খেতে চায় আর একটু মিষ্টি বেশি, তারা কিন্তু অবশ্যই সুগার বা কোনো সুগার সাবস্টিটিউট লাইক অ্যাড করতে পারেন। তো আমি এখন ঈশানকে খাইয়ে দিচ্ছি, ও স্নান টান মাঝে গিয়ে ওকে করিয়ে নিয়ে সব রেডি করে চলে এসেছি। এই কেকটা ছিল সত্যি সুপারহিট সেদিনকে। তো আমরা টেবিলের উপর, ডাইনিং টেবিলের উপর যে কটা কেক বার করে রেখেছিলাম আমি, সবই শেষ হয়ে গেছে, আমি আবার বিকালের জন্য বার করে রাখলাম। আর আজকের মতন টাটা।